এই মাসের 5 তারিখে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বপ্রথম চিঠি ইস্যু করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এটি বারবার বলেছি, সেই চিঠিটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর লুকিয়ে রেখেছেন। কারণ তিনি মুখে মুখে সাধারণ শিক্ষক হলেও তিনি অন্তরে অন্তরে জামাত করে থাকেন। সেজন্য আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। এজন্যই যে তিনি অন্তত প্রকাশ্যে জামাত ইসলামের রাজনীতি করেন, এটি অন্তত গত 1.5 বছর ধরে উনি ওনার কার্যক্রমের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। এবং তিনি শুধু প্রমাণ করেন নাই, কিভাবে ছাত্র শিবিরের প্যানেলকে জয়যুক্ত করা যায় সেজন্য যত ধরনের ষড়যন্ত্র করা দরকার তত ধরনের ষড়যন্ত্র করেছেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর। আমরা অত্যন্ত দুঃখজনকভাবে উদ্বেগের সহিত বলছি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাননীয় শিক্ষক হয়েও কিভাবে এরকম নীতি বিবর্জিত এক বসে একটি প্যানেলের পক্ষে মিথ্যাচার করে যেতে পারেন, এটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে না দেখলে কোনোভাবে বোঝা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে, গণঅভ্যুত্থানের সময়ে সেই সকল ভিসি মহোদয়ের ন্যূনতম কোনো কন্ট্রিবিউশন আদৌ ছিল না। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক ছাত্র জনতার পক্ষে দাঁড়ালো সেই মাননীয় ভাইস চ্যান্সেলর কিন্তু জুলাই আগস্টে আমরা দেখতে পাইনি। এমনকি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি এখন শিবিরের চরম দালালি করছেন, তাকেও আমরা জুলাই আগস্টে দেখি নাই। কিন্তু সেই গুপ্ত থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন প্রকাশ্যে জামাতের রাজনীতি করে শিবিরের প্যানেলকে জয়যুক্ত করতে সকল ধরনের ষড়যন্ত্র তারা করেছে।